এটি এক জঙ্গলে বসবাসকারী এক ঠগ ও তার দুই কন্যার গল্প। তারা জঙ্গলের পথ দিয়ে যাতায়াতকারী পথিকদের ছলচাতুরি করে লুট করত এবং শেষে হত্যা করত। বহু বছর ধরে এভাবেই তাদের জীবন চলছিল। রাজপুত্রের নির্বাসন। এক শক্তিশালী কিন্তু ক্রোধপ্রবণ রাজা চন্দ্রগুপ্ত নিজের পুত্র মহেন্দ্রগুপ্তকে কোনো এক ত্রুটির জন্য দেশ থেকে নির্বাসিত করলেন। সঙ্গে নিলেন 4টি অমূল্য লাল রত্ন এবং কিছু স্বর্ণ, যাতে পরদেশে জীবন ধারণ করতে পারেন। অনেক দূর পথ অতিক্রম করার পর তিনি এক সাধুর আশ্রমে পৌঁছালেন। সাধুকে প্রণাম করে একপাশে বসতেই সাধু তার বিষণ্ণ মুখ ও রাজকীয় পোশাক দেখে জিজ্ঞেস করলেন, বৎস, তুমি কে? কেন এত দুঃখিত? রাজপুত্র সব খুলে বললেন। তখন সাধু স্নেহভরে তাকে 4টি উপদেশ দিলেন। 1. পরদেশে একের চেয়ে 2 ভালো। 2. পরদেশে অন্যের হাতে তৈরি খাবার সাবধানে খাবে, প্রয়োজনে আগে কোনো প্রাণীকে খাইয়ে নেবে। 3. অন্যের বিছানায় শোবার আগে ভালো করে ঝেড়ে নেবে। 4. শত্রুর ফাঁদে পড়লে নম্রতা ও জ্ঞানের কথা বলে নিজেকে রক্ষা করবে। রাজপুত্র উপদেশগুলি হৃদয়ে ধারণ করে আবার যাত্রা শুরু করলেন। কচ্ছপের বন্ধুত্ব। পথে তিনি দেখলেন এক চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ছে। হঠাৎ বাচ্চাটি নিচে পড়ে গেল। রাজপুত্র দয়া করে তাকে তুলে নিলেন। ভাবলেন প্রাণও বাঁচবে আর সাধুর প্রথম উপদেশও পালন হবে। একজনের চেয়ে 2 জন ভালো। কিছুদিন পর একদিন বিশ্রামের সময় রাজপুত্র একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। সেই গাছে বাস করত এক সাপ ও এক কাক। তাদের নিয়ম ছিল, যে পথিক সেখানে ঘুমায় সাপ তাকে দংশন করে আর কাক তার চোখ তুলে নেয়। সাপ রাজপুত্রকে দংশন করল। কাক চোখ তুলতে আসতেই কচ্ছপ তার গলা শক্ত করে কামড়ে ধরল। অনেক চেষ্টার পরও কাক ছাড়াতে পারল না। শেষে সাপ বিষ শুষে নিয়ে রাজপুত্রকে জীবিত করল। কচ্ছপ তখন কাককে ছেড়ে দিল। জ্ঞান ফিরে পেয়ে রাজপুত্র বুঝলেন সাধুর প্রথম উপদেশ তার প্রাণ বাঁচিয়েছে। ঠগের ফাঁদ। সমুদ্র তীরে পৌঁছে কচ্ছপ নিজের দেশে ফিরে গেল। রাজপুত্র কাছের জঙ্গলে রাত কাটাতে লাগলেন। সেই জঙ্গলে বাস করত এক ঠগ ও তার পরিবার। ঠগের বড় মেয়ে জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিল। সে বুঝতে পারল এক পথিকের কাছে 4টি লাল রত্ন আছে। ঠগ ও তার ছেলেরা রাজপুত্রকে ধরে নিয়ে এলো। বড় মেয়ে তাকে বিষ মিশ্রিত খাবার দিল, কিন্তু রাজপুত্র সাধুর দ্বিতীয় উপদেশ মনে করে আগে একটি কুকুরকে খাইয়ে দেখলেন। কুকুরটি সঙ্গে সঙ্গে মারা গেল। তিনি খাবার স্পর্শ করলেন না। এরপর তাকে একটি সুন্দর বিছানায় শোতে বলা হলো। তৃতীয় উপদেশ মনে করে তিনি বিছানা ঝাড়তেই দেখলেন নিচে জ্বলন্ত অগ্নিকুণ্ড। আবারও প্রাণ রক্ষা পেল। জ্ঞানের শক্তি। রাতে বড় মেয়ে রত্ন চাইতে এলো। না দিলে হত্যা করবে বলল। তখন রাজপুত্র চতুর্থ উপদেশ স্মরণ করে শান্তভাবে গল্প বলতে শুরু করলেন। তিনি বললেন এক বণিক ও তার বিশ্বস্ত কুকুরের গল্প, যে ভুল বোঝাবুঝিতে কুকুরকে হত্যা করে পরে অনুতপ্ত হয়। আরেকটি গল্প বললেন এক রাজা ও তার তোতার কথা, যাকে ভুল সন্দেহে হত্যা করে পরে সত্য জেনে দুঃখ পায়। গল্পে মুগ্ধ হয়ে বড় মেয়ে সেদিন তাকে হত্যা করল না। প্রেম ও পালানো। ঠগের ছোট মেয়ে প্রথম দেখাতেই রাজপুত্রকে ভালোবেসে ফেলেছিল। সে গোপনে তাকে পালানোর পরিকল্পনা জানাল। রাতে তারা উটনি নিয়ে পালালো। ভুলবশত ছোট উটনি নিয়ে ফেলায় কিছুদূর গিয়ে থামতে হল। ঠগ ধাওয়া করে এলো। কৌশলে রাজপুত্র গাছে উঠলেন। গাছে উঠতেই মেয়ে বড় উটনিতে চড়ে রাজপুত্রকে তুলে নিয়ে দ্রুত পালিয়ে গেল। ঠগ হতবাক হয়ে তাকিয়ে রইল। সুখের পরিণতি। অনেক পথ পেরিয়ে তারা এক শহরে স্থায়ী হল। নির্বাসনের মেয়াদ শেষ হলে রাজপুত্র প্রেয়সীকে নিয়ে নিজ রাজ্যে ফিরলেন। পিতার সঙ্গে পুনর্মিলন হল। পরে তাকে বিবাহ করে সুখে জীবন যাপন করতে লাগলেন। উপসংহার। এই কাহিনী আমাদের শেখায় জ্ঞান ও সতর্কতা বিপদে রক্ষা করে। ধৈর্য ও বুদ্ধিমত্তা শক্তির চেয়ে বড়, আর সত্যিকারের প্রেম ও বিশ্বাস জীবন বদলে দিতে পারে। যে 4টি উপদেশ রাজপুত্র মনে রেখেছিলেন, সেই 4টিই তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে সুখের পথে পৌঁছে দিয়েছিল।